আর এবার চক্র পরের খবরের দিকে 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ফের হিন্দুত্বের বার্তা, হিন্দুত্বের জিগির। কখনো তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা বলছেন, হিন্দুদের একজোট হওয়ার কথা বলছেন, আবার কখনো বা হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছেন। শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুরা একজোট হন, কখনো কখনো তিনি আবার বলছেন আত্মরক্ষার জন্য এবার বন্দুক নিতে হবে। ধুলিয়ান শামশেরগঞ্জের বাসিন্দারা আত্মরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স চাইলে জেলা শাসকের তা দেওয়া উচিত। দরিদ্র হিন্দুরা বন্দুক কিনতে না পারলে বাকি হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত, এমনই মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। योगी आदित्यनाथ जी ने बार बार बताया बांटेंगे तो काटेंगे। और हमारी हिंदू का रक्षक नरेंद्र मोदी जी, उन्होंने बार बार बताया एक रहेगा तो सेफ रहेगा, एक नहीं रहेगा तो सेफ नहीं रहेगा। इसलिए ये लोग हिंदी बांग्ला করবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র করবে, তা আমাদের এক থাকতে হবে, আমাদের ইউনাইটেড থাকতে হবে। ধুলিয়ান শামশেরগঞ্জ মোথাবাড়ি দেখার পরে যে ওখানে হিন্দুরা মাইনরিটি, তারা যদি বন্দুকের লাইসেন্সের জন্য প্রেয়ার করে, জেলা শাসকদের উচিত লাইসেন্স দিয়ে দেওয়া। আর গরিব দরিদ্র হিন্দুরা ধর্ম বেঁচে নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি ওই লাইসেন্স পায়, তার বন্দুক কেনার জন্য অর্থ চায়, হৃদয়বান হিন্দুরা তাদের পাশে দাঁড়াবে। পাল্টা তৃণমূল নেতা সুদীপ রাহাত তিনি কি বলছেন, শোনাবো তার বক্তব্য। শুভেন্দু অধিকারী এবং ওদের দল বিজেপি, ওরা বরাবরই বিভাজনের রাজনীতি করেছে। ওরা যত বিভাজনের রাজনীতি করছে, বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে তত ঐক্যবদ্ধ হচ্ছে। বাংলা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে থাকে। এখানে বন্দুকের রাজনীতি নয়, এখানে বিজেপি যে বিভাজনের রাজনীতিকে প্রমোট করার চেষ্টা করছে, সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। এটাই ওদের দায়ের জ্বালা। শুভেন্দু অধিকারী হাতে অস্ত্র তুলে নিতে বলছেন, পাল্টা সুদীপ রাহার বক্তব্য শুনলেন। আর এই বক্তব্যের পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার তিনি কি বলছেন, শোনাবো তার বক্তব্য। এভাবে বেছে বেছে হিন্দুদের বাড়ি চিহ্নিত করে প্রশাসনিক প্রশ্রয়ে ইসলামিক ফ্যাসিস্ট দুষ্কৃতিকারীরা হিন্দুদের বাড়ির ওপরে আঘাত এনেছে, সম্প্রদায় নির্বিশেষে হিন্দুদের খুন করেছে, দাঙ্গা চালিয়েছে প্রশাসনিক প্রশ্রয়ে 3-4 দিন ধরে। তারপরে যদি কেউ আত্মরক্ষার জন্য লাইসেন্স, আগ্নেয়াস্ত্রের জন্য আবেদন করেন, যেখানে প্রশাসন তাকে নিরাপত্তা দিতে পারছে না, সেক্ষেত্রে এটা তো স্বাভাবিকই আছে। জঙ্গলের আইন চলছে, এখানে তো বলেই দিয়েছেন 5 সদস্যের হাইকোর্টের বেঞ্চ যে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। যেখানে আইনের শাসন নেই, সেখানে আত্মরক্ষার জন্য এই জিনিস তো স্বাভাবিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।